এই মন্দিরে গেলেই বিবাহ বিচ্ছেদ। কোথায় আছে এই ডিভোর্স টেম্পল? জাপানে বিবাহ বিচ্ছিন্ন মহিলাদের জন্য তৈরি করা হয়েছিল একটি মন্দির। আজ থেকে প্রায় 600 বছর আগে তৈরি করা হয় মন্দিরটি। এই মন্দিরটি ছিল মহিলাদের জন্য দ্বিতীয় বাড়ি। আজও প্রসিদ্ধ জাপানের মাতসুওগা টোকেজি মন্দির। এটি জাপানের কামাকুরা শহরে অবস্থিত। সেই যুগে পুরুষরা তাদের স্ত্রীদের খুব সহজেই ডিভোর্স দিতে পারত। সেই সব নিপীড়িত মহিলাদের জন্যই খুলে দেওয়া হয়েছিল এই মন্দিরের দরজা। মাতসুওগা টোকেজি মন্দির জাপানের কামাকুরা শহরে অবস্থিত একটি 600 বছরের পুরনো বৌদ্ধ মন্দির। মন্দিরটি এমন সময় থেকে শুরু হয় যখন সেই যুগের মহিলাদের তাদের স্বামীদের ছেড়ে যাওয়ার কোনো আইনি অধিকার ছিল না। সেই যুগে এমন একটি সময় ছিল যখন জাপান বিবাহ বিচ্ছেদের ধারণার সাথে পরিচিত ছিল না। এই মন্দিরের দরজা খুলে দেওয়া হয় সেই সব স্বামীদের দ্বারা নিপীড়িত অত্যাচারিত মহিলাদের জন্য। 1285 সালে বৌদ্ধ সন্ন্যাসী কাকুসান সিধনি কামাকুরা শহরে মাতসুওগা টোকেজি মন্দিরটি নির্মাণ করেন। 1185 থেকে 1333 সালের মধ্যে জাপানের মহিলাদের আইনি অধিকার পাওয়ার সুযোগ খুব সীমিত ছিল। সেই সঙ্গে ছিল বেশ কয়েকটি সামাজিক বিধিনিষেধ। অসখী বিবাহে বসবাসকারী মহিলারা তাদের স্বামীদের হাত নির্যাতনের শিকার হয়ে মন্দিরটির ভিতরে আশ্রয় নিত। পরে এই মন্দিরটি অত্যাচারিত মহিলাদের নিশ্চিত নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছিল এবং তাদের দ্বিতীয় বাড়িতে পরিণত হয়েছিল। মাতসুওগা টোকেজি মন্দিরটি দ্য ডিভোর্স টেম্পল নামেও পরিচিত। এখানে যেসব মহিলারা আশ্রয় নিয়েছিল তারা প্রত্যেকেই নিজেদের বৈবাহিক জীবন থেকে মুক্তি চেয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে এই বৌদ্ধ মন্দিরটি নিজেদের জীবন সঙ্গীদের চিরতরে ছেড়ে যেতে ইচ্ছুক মহিলাদের আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদের শংসাপত্র প্রদানের জন্য একটি অপারেশন পরিচালনা শুরু করে। এই ধরনের ডিভোর্স সার্টিফিকেট সুইফুকু জি নামে পরিচিত ছিল। এই শংসাপত্রটি ওইসব নির্যাতিত মহিলাদের তাদের স্বামীর কাছ থেকে আইনি বিচ্ছেদ পেতে সাহায্য করত। পরে এই মন্দিরটিকে কাকেকমি ডেরা বা সম্পর্ক ছিন্ন করার মন্দির নামেও ডাকা হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে মন্দিরের নিয়ম কানুন। বর্তমানে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত আইনি সমস্যায় মন্দির কোনো হস্তক্ষেপ করে না। তবে এখনও সবাই মন্দিরটিকে আগেকার দিনের মহিলাদের জন্য একটি নিরাপদ নিশ্রয় বলেই মনে করে থাকেন। মাতসুওগা টোকেজি মন্দিরটি খুব সুন্দর বাগান দ্বারা বেষ্টিত এবং আকর্ষণীয় স্থাপত্যের এক অনন্য নজির। আজও এই মন্দির নারীর ক্ষমতায়ন এবং স্বাধীনতার একটি উল্লেখযোগ্য প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। এই মন্দিরটি কাকুসান নামে এক সন্ন্যাসী তার স্বামী হোজো তোকিমুনের স্মরণেই তৈরি করেছিলেন। তিনি তার স্বামীর সঙ্গে সুখী ছিলেন না এবং তার বিবাহ বিচ্ছেদেরও সুযোগ ছিল না। সেই যুগে মহিলারা কোনো কারণ ছাড়াই তাদের বিয়ে ভেঙে দিতে পারতেন। এর জন্য তাদের মাত্র 3.5 লাইনের একটি নোটিশ লিখতে হতো। প্রায় 3 বছর এই মন্দির থাকার পর মহিলারা তাদের স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারত। পরে তা কমিয়ে 2 বছর করা হয়। ধন্যবাদ।